ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপ ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। চলমান সংঘাতে এ পর্যন্ত ইরান, ইসরায়েল, ইরাক, আরব আমিরাত ও কুয়েতে নিহতের সংখ্যা 2 শতাধিক। হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের 8 দেশে আহত হয়েছেন 1000-এরও বেশি। যুদ্ধ পরিস্থিতিতে স্থানীয়দের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। রাতভর আশঙ্কায় দিন পার করছেন তারা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরে হামলা হওয়ায় আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। অফিস শেষ করে বাসায় আসছি, হঠাৎ করেই চারি সাইড থেকে বিকট যে একটা আওয়াজ, বিশাল শব্দ। এখন মানুষ সারা রাত ঘুমাইতে পারে নাই। যারা বাঙালি যারা আছে এরা খুব সমস্যা আছে, কাজকর্মে যেতে পারছে না। এখানে যারা থাকি তারা তাদের পরিবার পরিজন দেশ থেকে অনেক ধরনের টেনশন করছে। সবশেষ তথ্য অনুযায়ী ইরানি হামলায় আরব আমিরাতে বাংলাদেশি সহ কয়েকজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অর্ধ শতাধিক। নিহত বাংলাদেশি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সালে আহমদ। তিনি দেশটির আজমান প্রদেশে ডেলিভারি ম্যানের কাজ করতেন বলে জানা গেছে। ড্রোন বিস্ফোরণে মৃত্যু হয় তার। এছাড়াও দেশটিতে আহতদের মধ্যে বাংলাদেশি সহ রয়েছেন 15টি দেশের নাগরিক। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত 4 বাংলাদেশি বর্তমানে ফারওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। তাদের খোঁজ নিতে হাসপাতালে যান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে 6টি দেশে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সেসব দেশের বাংলাদেশ দূতাবাস। দেশগুলো হলো লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক। সবাই নিরাপদ অবস্থানে থাকুন। নিতান্ত অতি জরুরি না হলে ঘর থেকে বের হবেন না। পাসপোর্ট, আমিরাত আইডি, নগদ দিরহাম, শুকনো খাবার, পানি ইত্যাদি হাতের কাছে রাখুন। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে সতর্ক করেছে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস। কামরুল হাসান জনি, এখন বিশ্ব।